হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে একটা এমন সুন্দর রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে অনেক দাম দিয়ে কিনে খাই। চলুন আজকে সেই ড্রিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করি। বাপরে, বাইরে গরম, এই জাস্ট বাইরে থেকে ফিরলাম, একদম নাজেহাল অবস্থা। একটু পরে এই রোদে গরমে অর্পণও ফিরবে, আর রান্নাঘরে দেখছি আমার শাশুড়ি মাও একদম গলদ ঘর্ম অবস্থায় রান্না করছে। তো ভাবলাম সবার জন্যই একটা দারুণ কিছু রিফ্রেশিং বানানো যাক। তার জন্য প্রথমেই খুলে নিলাম ফ্রিজ, আর ফ্রিজ থেকে বের করে নিলাম দুখানা শশা মোটামুটি এখনকার দিনে প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা স্যালাড হিসাবে খাই, নর্মাল খেয়ে থাকি। আর নিয়ে নিয়েছি মুঠো ভরে এক মুঠো পুদিনা পাতা। এটাও না, এই গরমকালে কিন্তু প্রত্যেকের বাড়িতেই মোটামুটি থাকে, আর এটা একটু ফ্রেশ হলে কিন্তু আরও ভালো হয়। শশাগুলো ছালটা ছাড়িয়ে নিয়েছি, এরপরে শশাগুলো না আমি পিস পিস করে কেটে নিচ্ছি, জাস্ট এমনি রাফলি ছোটো ছোটো পিস করে নিচ্ছি, যাতে এটা করতে সুবিধা হয়। শুধুমাত্র রাফলি কুচি করে নিলাম, খুব একটা একদম সুন্দর করে নয়। আর এই শশা মানে আমি কাটতে কাটতে নিজেই নুন দিয়ে খেয়ে ফেলি, এত ভালো লাগে আমার শশা খেতে। আপনাদের কার কার শশা খেতে খুব ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। হয়ে গেছে শশাগুলো কাটা, এবারে এই শশা আর পুদিনা পাতা দুটোই আমি ভালো করে একটু ধুয়ে নেব। ওগুলো আমি ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং গ্রাইন্ডারের জার। তো এই জারের মধ্যে এবার আমি শশা আর পুদিনা পাতা যেটা আমি ধুয়ে নিয়েছি সেটা সুন্দর করে রেখে দেবো। এই জুসটা মানে এটাকে তো জুসটা আমি বলছি না, এটা হচ্ছে মজিটো বানাচ্ছি আমি মজিটো খেতে আমরা সবাই ভালোবাসি। আমরা মোটামুটি রেস্টুরেন্টে গেলে প্রথমেই লেমনেড বিভিন্ন রকম মজিটোর অর্ডার করে থাকি। এটাও সেরকম একটা মজিটো, কিন্তু কম পয়সায় আর সুস্বাদু। আর এইটা যদি একবার বানাতে শিখে যান তাহলে কিন্তু আর মনে হয় কেউ কিনে খাবে না। তো এরপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতাগুলো, এগুলো সবই কিন্তু সুন্দর করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো আমি লেবু, একটা লেবু আমি কেটে নিয়েছি, সেই লেবুটা পুরোটাই আমি দিয়ে দেবো। এবারে এর মধ্যে না আপনারা চাইলে আর একটা বেশি করে লেবুও দিতে পারেন, তবে একটা লেবুই এর জন্য কিন্তু একদম পারফেক্ট। দুটো শশার জন্য এক মুঠো পুদিনা পাতা আর একটি লেবু, এটা কিন্তু এর মাপ হওয়া দরকার, এটাতেই এটা সবথেকে ভালো হয় খেতে। ভালো করে লেবুটা দিয়ে দিলাম, আর মাঝের বাটে বিট ছিল বলে এরকম করে মুঠো করে ধরে চিষ্টি রসটা, লেবুর রস বার করার ইয়েটাও রয়েছে, কিন্তু ওটা দিয়ে না আমার একদম পোষায় না, আমার হাতে করে দিতেই বেশি ভালো লাগে। হয়ে গেছে, এগুলো সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে দেবো, মোটামুটি 1.5 গ্লাস মতো। ব্যাস, এগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, হয়ে গেছে এটা। এবার দেখুন কি সুন্দর জুসটা বেরিয়েছে, দেখেছেন? এটা কিন্তু নর্মালও খাওয়া যায়, ছাঁকনি না ছেঁকেও খাওয়া যায়, সুন্দর ভালো লাগে খেতে। কিন্তু যেহেতু পাবলো খাবে, আর পাবলো একদমই কোনো মুখের মধ্যে কিছু পড়লেও খেতে চায় না, তাই জন্য এটা আমি ভালো করে একটু ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে এর মধ্যে যে দেখেছেন এই যে পার্টগুলো, সেটাকে বাদ দেওয়ার জন্যই ছাঁকা, কিন্তু এটা পুরোটাই খাওয়া যায়, এটা না ছাঁকলেও কোনো ব্যাপার না। এটা যদি বড়রা খায় তাহলে না ছেঁকে খাওয়াটাই বেশি ভালো, আর পেটও ভরবে মনও ভরবে। তবে পাবলো খায় না একদমই এসব কিছু, জন্য ভালো করে ছেঁকে নিলাম। ছোটো বাচ্চা থাকলে যেটা হয় আর কি, ওরা তো এগুলো খেতে চায় না, তো ভালো করে এটা সুন্দর করে ছেঁকে নিলাম। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে, দুর্দান্ত কালার লাগছে। হয়ে গেছে সুন্দর করে ছাঁকা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। এবার বিট লবণটা একটু ভালো করে গুলিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। আমি সবসময় এভারেস্টের চাট মশলাটাই ব্যবহার করে থাকি, এটা আমার খুব ভালো লাগে। চাট মশলা দিয়ে দিচ্ছি মোটামুটি ওই 1 টেবিল চামচ মতো। এবার এটা সুন্দর করে একটুখানি গুলিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আসলে এটা এখনও এমনি এমনি খুব ভালো লাগবে খেতে, কিন্তু এর মধ্যে এখন একটা জিনিস দেওয়া বাকি আছে, টুইস্ট, সেটা এরপরে আসছি। নিয়ে নিচ্ছি সার্ভিং গ্লাস। এই সার্ভিং গ্লাসে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বরফ। গরমের রান্না, গরমের খাবার একটু চিল্ড হতেই হয়, আর মজিটো বা এই ধরনের ড্রিঙ্কসগুলো, জুসগুলো, এগুলো আমরা চিল্ড খেতেই পছন্দ করি। তো বেশ 2-3 টুকরো করে বরফ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ বরফটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন, অসুবিধা নেই, তবে বরফ দিলে খেতে বেশি ভালো লাগে। হয়ে গেছে বরফ দেওয়া। এরপরে আমি এই যে জুসটা বানিয়েছি সেটাকে একটুখানি ডেবে নিলাম। ডেবে নিয়ে প্রত্যেকটা গ্লাসে হাফ হাফ করে ভর্তি করে দেবো। আমার এই হাতাটা এতটাই বড়, 1 হাতা করে দিলেই কিন্তু বেশ অনেকটা করে ভর্তি হয়ে যাচ্ছে। হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, আমি এখানে ব্যবহার করছি 7 আপ, মানে স্প্রাইট বা 7 আপ বা নর্মাল সোডা, তিনটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি 7 আপ ব্যবহার করছি। যদি আপনারা সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু এর আগে যখন শরবতটা বানাবো তখন তার মধ্যে কিন্তু একটু চিনি দিতে হবে, চিনি বা মিষ্টি। আর যেহেতু আমি 7 আপ বা স্প্রাইট এই জাতীয় কিছু ব্যবহার করি, তাহলে কিন্তু চিনি বা মিষ্টিটা দিতে হবে না। সুন্দর করে এগুলো প্রত্যেকটা আমি কিন্তু এই 7 আপ দিয়ে ভর্তি করে দিচ্ছি। এত সুন্দর হয় খেতে এটা, মানে
এত ভালো লাগে আর এত আইসুদিং, দেখতে এত সুন্দর, খেতে এত সুন্দর, মন ভরে যায়। আর একদম রেস্টুরেন্টকে টেক্কা দেবে, এত ভালো খেতে হয়। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমার কিউকাম্বার মজিটো একদম রেডি হয়ে গেছে, একদম রেডি আর সার্ভ। এবার এটা আমি সবাইকে একটু একটু করে দিয়ে দিই, দাঁড়ান। সবার আগে আমি শাশুড়ি মাকে দিচ্ছি, কারণ শাশুড়ি মায়ের সব থেকে ভালো রিভিউ দেয়, ফিডব্যাকও দেয়, আর ক্যামেরার সামনে আসতেও লজ্জা করে না, তাই জন্য শাশুড়ি মাকেই সবার আগে আমি দিয়ে থাকি। এই যে মাকে দিয়ে দিয়েছি, আর মায়ের ভীষণ ভালো লেগেছে। মা বলছে আমি ভালো করে বসে বসে খাই ঠান্ডার মধ্যে। চলুন আমিও খেয়ে নিই, অর্পণকেও দিয়ে দিই। আপনারাও এই মজিটোটা বানান, বানিয়ে খান। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।